হঠাৎ করে আসলে মাঝে মাঝে আমাদের কিন্তু রেগুলার খাবার থেকে একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে। সো আজকে আসলে মাথায় একটা কাজ করছিল যে একটু চচ্চড়ি টাইপের কিছু খাবো। বাট আমার কাছে যেহেতু ছোট মাছ নেই, তো রুই মাছকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আর মশলা দিয়ে মাখিয়ে এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি এখন বেশি নাড়বো না, যতটা না নেড়ে একদম শুকনা শুকনা করা যায়। বাট এটা শুধু আমার জন্যই, আমি খাবো, কারণ মাহানুরের ড্যাডি এটা খাবে না, ও কোনো মাছই না ভাজলে সেটা খেতে চায় না। আমার কাছে আসলে খেতে ইচ্ছে করছিল চচ্চড়ি, আর সবসময় আসলে অ্যাভেলেবেল ফ্রিজে ছোট মাছ থাকেও না। আর যেহেতু এখানকার ছোট মাছগুলো বা ম্যাক্সিমাম মাছগুলোই ফ্রোজেন, তাই আমি একটু অ্যাভয়েড করি এই মাছগুলো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখেন হয়ে গেছে অসম্ভব মজার একটা কারি। এরকম একটা কারি হলে আমার মনে হয় আর কিছুই লাগে না যারা এই টাইপের খাবার পছন্দ করেন। আজকে তো আমার কাছে মনে হচ্ছে মানে বিশাল একটা খুশির দিন যে আমি অনেক দিন পরে এরকম একটা কারি রান্না করছি এবং খাবো। সো দেখেন দেখতেই কত ইয়াম্মি লাগছে। সো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বাংলাদেশের কিছু কিছু জেলাতে প্রচণ্ড রকমের বন্যা হয়েছে, সে বন্যাতে আমরা চেষ্টা করি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে কন্ট্রিবিউট করতে, অ্যাটলিস্ট যাতে আমাদের এই কন্ট্রিবিউটটা কারো উপকারে আসে, কারো সাহায্য লাগে। আসলে গতকালকে যখন আমি দেখছিলাম যে একদিনের টিএসসিতে অলমোস্ট 2 কোটির উপরে টাকা উঠে গেছে, আসলে মনে হচ্ছিল যে দেশটা সত্যি আসলে বদলে গেছে। এভাবে যদি আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমাদের দেশটা কিন্তু বদলাতে আর বেশি সময় লাগবে না। তারপর আমি এখানে একটু লাউ ভাজি করে ফেলছি, আর ইদানিং এই লাউ ভাজিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ভাজি। এভাবে ডিম দিয়ে লাউ ভাজি করে খেতে খুবই ভালো লাগে, যেহেতু এখানে মশলা খুব কম থাকে এবং খুব লাইট মশলা থাকে। সো আমার মনে হয় এটা ভাত বা রুটির সাথে খুব ভালো যায়। আপনারা এভাবে কে কে লাউ ভাজি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এটা কিন্তু আমি ফেসবুক থেকেই দেখেছি। আগে কিন্তু লাউ সাধারণত রান্না করতাম অথবা ভাজি করলে কখনো ডিম অ্যাড করতাম না, হয়তো গোল গোল করে একটা বড়া টাইপের কিছু করতাম। সো এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো তারপরে হচ্ছে আপনাদের সাথে কিছু ভেজিটেবল দেখাই। মাহানুরের ড্যাডিকে বলেছিলাম যে বাসার জন্য সবজি আনতে, যে যখন বলি তখন মনে হয় পুরো বাজারটাই নিয়ে আসে। আমরা দুজন মাত্র মানুষ, এতগুলো সবজি মানে কিভাবে কয়দিনে শেষ করব জানি না। আর এগুলো আসলে বেশি দিন ফ্রিজে রাখলে খেতেও ভালো লাগে না। সো এটা ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে।